জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মাল দিয়েছেন, এই মালের একটা হক তিনি রেখেছেন যে বান্দা যখন সাহেবে নিসাব হবে সে যাকাত আদায় করবে, যখন সে সাহেবে নিসাব হবে কুরবানি দিবে, সে যখন সাহেবে নিসাব হবে সে ফিতরা আদায় করবে। এই জিনিসগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে আমাদের মালটাকে বাড়াইতে চেয়েছেন। আজ আমাদের দুনিয়ার জিনিসটা বুঝে আসার ধরুন আজ আমরা নল নিয়ে থাকি, ব্যাংকে টাকা রাখি, বিভিন্ন রকমের সুদী কারবার করে থাকি। আমরা সেটা কি ভাবি যে আমার এই 1000 টাকাটা আমার কিছুদিন পরে সেটা বেড়ে যাবে, যদিও সেটা শরীয়ত সম্মত হারাম, সেটা আমার জেহেনে তখন হারামটা ব্রেনে আসে না। তখন আমার দুনিয়াটা সামনে থাকার দরুন সেটা এটা বুঝে আসে যে হ্যাঁ 1000 রাখলাম, কিছুদিন পরে আমি 2000 বা 1500 পাবো। এই দুনিয়াটা সামনে থাকার দরুন সেখানে 1000 টাকাটা রাখতে অসুবিধা মনে হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাটাই বললেন যে তুমি যখন আমার রাস্তায় দিবে, আমার রাস্তায় ব্যয় করবে, সে সরকার মাধ্যমে হোক, যাকাতের মাধ্যমে হোক, ফিতরার মাধ্যমে হোক, কুরবানির মাধ্যমে হোক, সেই মালটাকে আমি দ্বিগুণা করে দিই, বরং দ্বিগুণা নয় বরং কাসীরা, আরো বহুত গুণ আমি সেটা বাড়িয়ে দিয়ে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভাষায় বললেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। আজ আমি বেঁচে আছি, আমি যে নামাজ পড়ছি তার সওয়াব পাচ্ছি, আমি রোজা রেখেছি তার সওয়াব পাচ্ছি, কোরআনে কারিমে তেলাওয়াত করছি তার সওয়াব পাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলগুলি বন্ধ হয়ে যাবে যখন সেই ব্যক্তি মারা যাবে। ইল্লা মিন সালাসা, এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি আমল এরকম আছে যেটা ব্যক্তি সেই ব্যক্তি মারা যাওয়ার পরেও সেই ব্যক্তি সেই আমলের বদলে তার সওয়াব পেতে থাকে। এক নম্বর বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সাদকায়ে জারিয়া, অর্থাৎ এরকম একটা সাদকা, এরকম একটা দান, এরকম একটা আল্লাহর রাস্তায় মাল খরচ করা যেটা বহুদিন যাবত থাকে। উদাহরণস্বরূপ কোন মুসাফির খানা, কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মক্তব যদি করে দেয়, সেখানে কোন অনুদান দেয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দানটাকে যতদিন পর্যন্ত সেই প্রতিষ্ঠানটা থাকে সেই দানটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াইতে থাকে। দ্বিতীয় বললেন আও ইলমিন ইনতাফাউ বিহি, এরকম একটা জ্ঞান, এরকম একটা বিদ্যা সে শিক্ষা লাভ করে গেল বা দুনিয়াতে রেখে গেল যার মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয়। সে ভালো একটা মাস্টার ছিল, ছাত্রদেরকে ভালো শিক্ষা দিয়ে গেল, তা সেই যত ছাত্র সেই ছাত্র হতে থাকে সমস্ত নেকিগুলো সেই মাস্টার পেতে থাকবে। এরকম তৃতীয় নম্বর বললেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এরকম একটা নেক সন্তান রেখে গেল যে নেক সন্তানটা তার পিতার জন্য, তার মাতার জন্য, তার আত্মীয়স্বজনের জন্য যে দোয়া করে, সেই দোয়াটা মৃত্যুর পরে সেই ব্যক্তিটা পেতে থাকে। অর্থাৎ বোঝা গেল হাদিসের মাধ্যমে যে তিনটি জিনিস যদি আমরা তিনটির মধ্যে কোনো একটা কাজ করে যাই তাহলে মৃত্যুর পরেও আমার আমল নামা জারি থাকবে, অর্থাৎ আমার আমলগুলি নেকিগুলো আমি পেতে থাকবো। একটা সাদকায়ে জারিয়া, একটা হলো ভালো জ্ঞান, একটা হলো নেক সন্তান। তো যাই হোক, বলার উদ্দেশ্য এটাই যে আমাদের দুনিয়াতে কামানোর জন্য কতই না কষ্ট করে থাকি,